আসলে আমিও আবেগের বসে আলোচনাগুলো করেছিলাম, যার কারণে হয়তো ওরা অনুভূতির আঘাত পেয়েছে। আমাদের ইসলাম ধর্মকে নিয়েও বিভিন্ন ধরনের কটূক্তি করেন, যার মধ্যে তিনি বললেন যে আমাদের যে নারীরা পর্দা করে তারা যদি পর্দা করে তাহলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারা নাকি এটা করতে চায় না, কিন্তু তাদেরকে নাকি আমরা মানে আমাদের বিধান দিয়ে হলো কি জোর করে করানোর হয়। ইসলাম ধর্মের পবিত্র মক্কা শরীফ এটা সম্পর্কেও বলে যে আমাদের মক্কা শরীফে নাকি মক্কা শরীফের ওপরেও নাকি শিব মন্দির আছে, আরো বড় কিছু আছে। তাই তিনি এগুলোও বলেন। তিনি আমাদের মানে ক্লাসের ধর্ম বিদ্বেষী কথাগুলো আমাদের মানে শিখাতে চাচ্ছেন। কেউ বলেন যে হলো কি আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে তাহলে আমাদের দেশের মানে হলো অরাজকতা আরো বৃদ্ধি পাবে। তোদের নারীরা তো পাকিস্তানি সৈন্য দ্বারা ধর্ষিত। গরু, ছাগল, মুরগি এ সকল জবাই করে আমরা হলো কি কুরবানি দিয়ে আমরা গোশত খাই ইতিহাস, এগুলো খেলে নাকি আমাদেরকে মৃত্যুর পরবর্তীতে জাহান্নামে যেতে হবে বা আমাদেরকে শাস্তি পেতে হবে তার ভাষ্য মতে। এটাও বলে আমাদের বগুড়াতে কিছুদিন যাবৎ ইসলামিক মাহফিলগুলো হচ্ছে, সেখানে আমরা স্কুল থেকে যেতে চাই, কারণ আমাদের ধর্মীয় বিষয়ে কিছু জিনিস ওখান থেকে জানতে পারবো। এই বিষয়ে জানার জন্য আমরা যখন ওখানে যেতে চাই, আমাদের অধ্যক্ষ মহোদয় যাওয়ার জন্য অনুমতি দিলেও বিশ্বরূপ স্যার উনি আমাদের বাসায় বিভিন্ন কথা বলে ডিসকানেক্ট করে। যেমন বলে যে এরা আপনার ছেলেরা ওখানে যাবে না, আপনার ছেলেরা বিভিন্ন জায়গায় যাবে আড্ডা দিতে, মদ্দা যায়, এরকম বিভিন্ন কথা বলে। এগুলো বলে আমাদের বাসায় ডিসকানেক্ট করে। যেই স্যার আমাদের বিদ্যালয়ে ইসলাম বিরোধী বা হলো কি ধর্ম বিরোধী কথাবার্তা বলেন এবং স্বৈর শাসকের পক্ষে সাফাই গান, সেই শিক্ষককে আমরা আর আমাদের স্কুলে দেখতে চাই না। এ বিষয়ে যদি আমাদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল স্যার যদি কোনো পদক্ষেপ না নেয়, তিনি যদি তার এই মানে কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায়, তাহলে তার বিরুদ্ধে আমরা বড় আন্দোলন গড়ে তুলব। আমাদের এখানে ইংরেজি বিভাগের শিক্ষক জনাব বিশ্বগুরু রায়ের বিরুদ্ধে ছাত্ররা আমার কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। অভিযোগগুলো আমি আমলে নিয়েই তাকে আমি সরাসরি প্রথম পর্যায়ে আমার প্রাথমিকভাবে তাকে আমি মৌখিকভাবে তার কাছে ব্যাখ্যা চেয়েছি, এবং শুধু মৌখিক ব্যাখ্যা না, তার বিরুদ্ধে এ বিষয়ে তাকে শোকাজ বা লিখিত ব্যাখ্যা চাওয়া হবে এবং তার বিরুদ্ধে আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীরা বলেছে যে বিভিন্ন সময় ক্লাসে ধর্মের অনুভূতি বা ধর্মীয় বিষয়গুলো, যেমন হিজাব নিয়ে কথা বলা, এটা তো একটি অবশ্যই কি বলবো যে আপত্তিকর বক্তব্য। এগুলা ছাত্রদের মনে আঘাত এনেছে, এই ধরনের কথা তারা বলেছে। ইন্ডিয়া বা ভারত কেন্দ্রিক কথাবার্তা, এই ধরনের বিভিন্ন কথাবার্তা তারা মৌখিকভাবে বলেছে। গতকাল মাত্র ছাত্ররা মৌখিকভাবে বলেছে আমরা কার্যক্রম শুরু করেছি, আমরা কার্যক্রম শুরু করে এটার ব্যবস্থা নিব। আসলে আমিও আবেগের বসে আলোচনাগুলো করেছিলাম, যার কারণে হয়তো ওরা অনুভূতির আঘাত পেয়েছে। তো একজন শিক্ষকের উচিত অবশ্যই তার কন্টেন্টের মধ্যে থেকে আলোচনা করা। আমি পরবর্তীতে এই বিষয়ে সজাগ থাকবো, আমি সজাগ থাকবো এই বিষয়টাই তাদেরকে বলেছি যে বাবা এটা আবেগে বলে ফেলেছি, সো তোমরা এটাকে আসলে তোমার সুন্দর শিখে দেখো, আমি তোমার কোনো দুঃখ প্রকাশ করছি। কটূক্তি বলতে ওরকম না, মানে আমি একটা রেফারেন্স নেওয়ার চেষ্টা করেছি। এনসিটিভি থেকে একটা গাইডলাইন এসেছিল, শিক্ষকরা মাঝে মাঝে ছাত্রদেরকে দেশ, সমাজ, জাতি, ধর্ম অনুভূতি নিয়ে, অনুভূতি বলতে ধর্মীয় অনুশাসন নিয়ে, তাদের সুস্বাস্থ্য নিয়ে কথা বলতে পারবে, এর মানে ইনস্ট্রাকশন বেশ ছিল। তো আমি এই বিষয়টা সবসময় মাথায় রাখি। আমি যে কোনো ক্লাসে যখন যাই তখন আমি তাদের স্বাস্থ্যের দিকে কথা বলি, বাবা খাওয়া দাওয়া করো, ধর্মীয় তোমাদের যে অনুশাসন সেটা মেনে চলো। আমার মাথায় এটা কাজ করে। আমি এটা বোঝাতে চেয়েছি তাদেরকে যে বাবা তোমরা যে মানে টু নিয়ে আসলে দেশটাকে, সেই দেশের যে পরিপ্রেক্ষিতে তোমাদের যে যতটুকু সচেতন হওয়ার কোনো হচ্ছে না, তোমার সামনে টেস্ট পরীক্ষা পড়াশোনা করতে হবে। তো আমি এই ধরনের উদাহরণ টানার চেষ্টা করেছি। তাহলে তো তোমাদের আগেই মনে হয় তোমার ভালো ছিল। আমার ওই সরকার ভালো ছিল, এই সরকার খারাপ, এটা তুলনা করতে চাই না, কথা প্রসঙ্গে চলে এসেছে।